আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে। অনেক দিন পর আজকে মেয়েকে আমি স্কুলে নিয়ে গেলাম। অন্যদিন আমি নেই না, কিন্তু ওর বাবা নিয়ে যায় আবার নিয়ে আসে। তো আজকে ভাবলাম যে উনি একটু রেস্ট করুক, আমি নিয়ে যাই। কিন্তু যদিও পারে নাই রেস্ট করতে, আসার পরে এই মুরগিগুলির ছাড়লাম। কত যে কাজ, এগুলি আসলে একটা গৃহিণীর বাইরের মানুষ বুঝবে না। এটা করো ওইটা করো, আমার ঘর সব কিছু এলোমেলো ছিল। দুইটা বাচ্চা ছোট ছোট, বুঝে নিত কি করতে পারে ওরা, সব কিছু এলোমেলো করে রাখে একদম। তারপর আবার মুরগি আছে, এরাও আসে, আইসা সবাই মিলে একসাথে আমাকে মানে ধন্য ধন্য করে দেওয়া যায়। কয়েকদিন চুলা ওইভাবে মোছা হয় নাই, কারণ খুবই অবস্থা খারাপ ছিল। আর মা মাঝে মধ্যে আইসা মুছে, তারপর আমার জামাই মুছে, আমি মাঝে মধ্যে মুছি। হাঁসগুলিরও এখনও খাবার দিইনি, দেখেন বেলা অনেক বাজে। কিন্তু আমি কিন্তু বইসাও ছিলাম না, এমন না যে বইসা ছিলাম একদণ্ড, একদমই না। এই যে আমার বররে বলছিলাম, আমার জামাইরে আর কি বলছিলাম যে তেল আনতে, তো মনে হয় বোতল টোতল কিছু পায় নাই নাকি, কে জানে। দোকানদারের বউ হলে এমনই হয়। তেল নিয়ে আসছি ইয়াতে একটা চকলেটের বক্সে। এইদিকে আমি রান্না বসায় দিতেছিলাম। আজকে সিম্পল রান্না ছিল, করলা ভাজি। কার কার করলা ভাজি ভালো লাগে আমার বললেন তো। আমার তো খুবই ভালো লাগে, একদম মানে একটু পেঁয়াজগুলি একদম ভাজা ভাজা থাকবে না, ব্রাউন কালার থাকবে, বেশি পেঁয়াজ থাকবে, কাঁচামরিচ থাকবে অনেক। ওই আলুটা মানে করলা ভাজিটা অনেক মজা হয়। আর এই পাশে একটু মুরগি ভুনা করার জন্য বসায় দিছিলাম। এই আর কি, আমার দিনকাল এমনিই চলে। কত জনরে আমার মতো অনেকেই আছে যাদের মানে হেল্প করার মতো কেউ থাকে না, কিন্তু পিছনে কুটকাচালি করার মতো বহুত মানুষ থাকে। অনেক আপুরা আছে যারা মানে কি বলবো, বললে তো অনেক কিছু গীবত হয়ে যায়। আমি জানি না মানে এটা করা ঠিক কিনা, তারপরও অনেক সময় অনেক কষ্ট লাগে, আমরা বলে ফেলি। আমাদের খুবই ক্লোজ, খুবই আপন, মানে সমাজে চিরচারিত একটা নিয়ম হয়ে গেছে, তারা পিছনে লাগবেই, তারা ভুল ধরবেই। যতই আপনি কষ্ট করেন না কেন, যতই আপনি মানে ভালো দিকটা চিন্তা করেন না কেন, তারা আপনার পিছনে লাগবেই যেভাবেই হোক। আপনি তাদের নিয়ে মানে যতই পজিটিভ চিন্তা করার মানে মাথায় আনেন যে না, সে আপনার, তার জন্যই আপনি অনেক কিছু পাইছেন, মানে ধরেন আর কি, সে আপনার মুখ দিয়ে বের করতে ইচ্ছা করে না, বের করলে আবার কোন ঝামেলা, এই আর কি। সে আপনার আপন হইতে পারে, আপনার শ্বশুর বাড়ি আপন হইতে পারে, আপনার বাবার বাড়ি আপন হইতে পারে। বেশিরভাগই এমন হয় শ্বশুর বাড়িরই আপন হয় আর কি। এই পিছনে তাদের লাগতেই হবে, না লাগলে মনে হয় তাদের পেটের ভাত হজমই হয় না। তাদের কাছে টাকা থাকলেও সমস্যা, টাকা না থাকলেও সমস্যা, সুস্থ থাকলেও সমস্যা, অসুস্থ থাকলেও সমস্যা। তাদের কাছে সমস্যার আর শেষ নাই। জানি না এই মানে এই প্রথাটা যদি এমন হইতো যে আমি যদি ছেলে ভালোবাসি, আমি কেন বউ ভালোবাসবো না? কারণ আমিও তো একজনের ছেলের বউ ছিলাম, তাই না? যাই হোক, নিয়ম তো নিয়মই, তাই না? এর বাইরে তো আর বদলানো যায় না। আমার মনে হয় এটা নিয়ম হয়ে আসছে না কি, কে জানে। তারা আপনারা কোনো কিছুতেই আগায় দিবে না, পালে পিছন থেকে ওই যে একটা রশি দিয়া টান দেওয়ার চেষ্টা করে দিবে। এরকমই হয়ে আসতেছে এখন। আমি ব্যক্তিগতভাবে কারো কথা বলতেছি না, মানে নিজেরই কেন জানি মাঝে মধ্যে মাথা টাথা ঠিক থাকে না, উল্টাপাল্টা যা মনে হয় বলতে চেষ্টা করি আর কি। তো এদিকে আমার ওই যে মুরগি রান্না শেষ হয়েছে, রান্না বাড়া শেষ হয়েছে। এর ভিতরে যে কত রকমের ভূমিকম্পের মতো অনেক কিছু কাজ করতে হয়েছে, মানে বলার বাইরে। অনেক অনেক কিছু করতে হয়েছে। বিকালে বাচ্চাদের যে একটু বাইরে নিয়ে যাব, তার সুযোগটা হয়ে ওঠে নাই আমার। প্রচণ্ড খারাপ লাগতেছিল, মানে অনেক অনেক শারীরিক প্রবলেম দেখা দিতেছিল, যেগুলো এখন বলতে চাই না। যেমন ধরেন মাঝে মধ্যে হঠাৎ করে বুক ব্যথা করে। যাই হোক, আমার আপনরা আমার বুক ব্যথা শুনলে খুব খুশি হয়ে যায়। শেষে সন্ধ্যার পরে বাইরে নিছি বাধ্য হয়ে, অনেক